বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকার একটা প্রতিবেদন। এই প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে, ব্যাংক খাতে লুটপাট থেমেছে, সংস্কারের নানা উদ্যোগ নিয়েছে সরকার। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন রকম ব্যাংকগুলো মূলত একীভূতকরণ করা হচ্ছে, সেই সঙ্গে দুর্বল যে অন্যান্য ব্যাংকগুলো আছে সেগুলো একীভূতকরণ করা হবে এবং সেই সঙ্গে কোনো গ্রাহক তাদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হবেন না। কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলা হচ্ছে অর্থ উপদেষ্টা, সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে ব্যাংক থেকে যেভাবে লুটপাট হয়েছিল সরকার গঠনের পর, সেই ধারা থেমেছে। যেসব ব্যাংক লুটপাটের শিকার হয় এবং অব্যবস্থাপনার মধ্যে ছিল তার 14টি পরিচালনা পর্ষদ বদলে দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে 6টি ব্যাংক এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। এসব ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে গিয়ে এখনও সমস্যায় পড়ছেন গ্রাহকরা। সার্বিকভাবে বলা যায়, ব্যাংক খাতের কিছুটা উন্নতি হলেও দুর্দশা কাটেনি। ব্যাংক খাত নিয়ে আগের মতো আতঙ্ক নেই এখন। লুটপাটের শিকার ব্যাংকগুলোর ঋণ খেলাপি বের হতে শুরু করেছে। তাতে 3 মাসেই খেলাপি ঋণ বেড়েছে 60,000 কোটি টাকা। এর কারণে পুরো ব্যাংক খাতে খেলাপি ঋণের 20% ছাড়িয়ে গেছে। এতে খারাপ হয়েছে ব্যাংক খাতের প্রায় সব আর্থিক সূচক। এদিকে গ্রাহক আস্থা কমে যাওয়ার কারণে আমানতের প্রবৃদ্ধিও কমেছে। রাজনীতি সহ সার্বিক পরিস্থিতির কারণে ঋণের চাহিদাও কমেছে। সরকার বদলের পর ব্যাংক খাতে তদারকি বাড়ানোর পাশাপাশি নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক। সমস্যায় পড়া ব্যাংকগুলোর বিষয়ে সার্বিক ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুমোদন দিয়েছে, যার অধীনে ব্যাংক একীভূতকরণ, অধিগ্রহণ, অবসায়নের সুযোগ রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক পূর্ণ গঠনের অংশ হিসাবে বাংলাদেশ ব্যাংক অর্ডার পরিবর্তন করা হয়েছে। তবে কতদিনে এসব কার্যকর হবে এবং গ্রাহকরা নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন তা নিয়ে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। কারণ ব্যাংকগুলো নিয়ে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আবার নামে বেনামে নেয়া ঋণ আদায় করতে পারছে না ব্যাংকগুলো। এদিকে অর্থ পাচার হওয়া সমন্বয়কের দায়িত্বে থাকা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এখন কিছুটা সক্রিয় হয়েছে। তবে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন অর্থ আত্মসাতের সাথে জড়িত গ্রাহক এবং ব্যাংক কর্মকর্তারা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেমন তৎকালীন প্রভাবশালীরা কেন্দ্রীয় ব্যাংকের উপর চাপ সৃষ্টি করতেন, অভিযোগ উঠেছে এখন রাজনৈতিকভাবে প্রভাবশালী বিএনপি 2 জন নেতা একইভাবে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে চাপ দেয়া শুরু করেছেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যাংক খাতে যে ক্ষত হয়েছে তা অপূরণীয়। বর্তমান সরকার সেটা থামাতে পেরেছে, এটা বড় অর্জন। এখন বাংলাদেশ যে পরিকল্পনাগুলো করছে এটা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিতে হবে। ব্যাংক ঋণের চাহিদা কম, ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এদিকে মনোযোগ দিতে হবে। এখন আমরা দেখব সংস্কারের যত উদ্যোগ নেওয়া হয়েছে সেসব বিষয়ে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ব্যাংকগুলো তদারকি জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এতদিন নীতিমালায় যেসব ছাড় দেওয়া হয়েছে তা আন্তর্জাতিক মানে উন্নীত করে। এছাড়া আগে সরকারের ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তীকালীন সরকার রেজুলেশন অধ্যাদেশ অনুমোদন দিয়েছে, যার অধীনে ব্যাংক একীভূতকরণ, অধিগ্রহণ এবং অবসায়নের সুযোগ রয়েছে। এর জন্য সংকটে পড়া ব্যাংকগুলোর সম্পদের মান এবং সুবিধাভোগী যাচাইয়ে বিদেশি নিরীক্ষক দিয়ে নিরীক্ষা চলছে, যার মাধ্যমে 6টি ইসলামী ব্যাংককে একীভূতকরণ করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকে বিদেশি বিনিয়োগকারী এবং দেশি ভালো বিনিয়োগকারী এনে শক্তিশালী করার চিন্তা চলছে। এই 6টি ব্যাংক হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক পূর্ণ গঠনের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক অর্ডার পরিবর্তন আনা হচ্ছে, যা শিগগিরই অনুমোদিত হতে পারে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন দেওয়ার চিন্তা চলছে। অনেক প্রতিষ্ঠান ব্যবসা চালু করতে পারছে না, ফলে ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে এনে ব্যবসায়ীদের চাহিদা মতো অর্থায়ন এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাপেক্ষে প্রধান অর্থনীতিবিদ মুনাফাকে মজুরি প্রথম আলোকে বলেন, ব্যাংক খাতের উপর আস্থা ফিরিয়ে আনতে হবে, পাশাপাশি জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে। অনেকদিন ধরে নানা ঘোষণা শোনা যাচ্ছে, তবে কার্যকর তেমন কিছু দেখা যাচ্ছে না। বাস্তবে আমানতকারীদের আস্থা ফিরিয়ে এনে ব্যবসার ঋণ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে, মূল্যস্ফীতি কমিয়ে আনতে উদ্যোগ নিতে হবে, তাহলেই কাজের কাজ হবে। এখন আমরা জানবো আওয়ামী লীগ আমলে যা যা হয়েছিল এবং সেটা কিভাবে প্রভাব ফেলেছে বর্তমান ব্যাংক খাতে। 2009 সালে আওয়ামী লীগ সরকার
সরকার গঠনের পর প্রথম মেয়াদেই সোনালী ব্যাংকের হলমার্ক এবং বেসিক ব্যাংক সবচেয়ে বেশি অনিয়ম হয়। তখন ব্যাংক খাতে দাপট ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উপদেষ্টা সালমান এফ রহমানের। বেক্সিমকো এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ ঋণ নেয়। তখন ব্যাংক দখল করার ঘটনা শুরু হয়নি। বিদেয়ী সরকারের সময় খেলাপি ঋণ কম দেখানোর নানা কৌশল নেওয়া হয়। সরকার পরিবর্তনের পর সেই নীতি থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক, যা এখন বের হয়ে আসছে। ব্যাংক খাতে এমন ঋণের পরিমাণ প্রায় 4 লাখ কোটি টাকা বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাগণ। সূত্র বলছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এবং সুবিধাভোগী ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ মুক্ত হওয়া ব্যাংকগুলো ঋণের প্রকৃত চিত্র দেখাতে শুরু করেছে। এদিকে গত ডিসেম্বরেই খেলাপি ঋণের পরিমাণ 3.5 লাখ কোটি টাকা ছুঁই ছিল। দেশের ব্যাংক ব্যবস্থায় গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 3,45,765 কোটি টাকা। ডিসেম্বর শেষে মোট বিতরণ করা ঋণের 20.20% খেলাপি ঋণ হয়ে গেছে। 6 মাসে খেলাপি ঋণ বেড়েছে 1,34,373 কোটি টাকা। 2009 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন মোট খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। এরপর থেকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলছে। অর্থনীতিবিদরা অনেক দিন ধরেই অভিযোগ করছেন, তৎকালীন সরকারের ছত্রছায়ায় ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে, যার একটা বড় অংশ বিদেশে পাচার হয়েছে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে বিগত সরকারের আমলে ব্যাংক খাতে যে লুটপাট হয়েছিল সেটা অনেকাংশে কমেছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছেন যাতে এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারে এবং আমানতকারীরা তাদের আস্থা ফিরে পাবে নতুন করে এবং ব্যাংক খাত ঘুরে দাঁড়াবে আগের মতো করেই, এমনটি প্রত্যাশা করছেন অর্থনীতিবিদগণ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।